আমার কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় 122টি পূজা মণ্ডপ রয়েছে। এই মণ্ডপসমূহের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের যে জনবল সেটা ডিপ্লয়মেন্ট সম্পন্ন হয়েছে। এখানে আমরা যারা পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ রয়েছেন তাদের সাথেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে যে ওনাদের কোনো সুবিধা অসুবিধায় আমরা দ্রুত ব্যবস্থা নেব এবং আমরা অলরেডি ডিপ্লয়েড হয়েছি। এরপরে যখন পুলিশ, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা আসবেন তখন তাদের সাথেও সমন্বিতভাবে আমরা কাজ করব এবং 24 ঘন্টা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা আমরা করব। বর্ডার বাংলাদেশের সারা বাংলাদেশেই সীমান্তবর্তী এলাকার এই 8 কিলোমিটারের মধ্যে যত পূজা মণ্ডপ রয়েছে সেগুলোর সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্যই বিজিবি মোতায়েন অলরেডি হয়েছে। সারা বাংলাদেশে আমরা মোতায়েন হয়েছি। এখানে আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো পরিস্থিতিতে ওনারা যেন এই উৎসবটাকে উৎসব হিসাবেই উদযাপন করতে পারেন নির্ভয়ে, নিঃসংকোচিত্তে, সেটা নিশ্চিত করার জন্য আমরা সার্বক্ষণিকভাবে ওনাদের পাশে থাকি। দেখেন, আমরা কিন্তু শুধু পূজাকে কেন্দ্র করে না, সব সময় আমরা সীমান্তে মাদক, মানব পাচার বা অন্য যে কোনো চোরাচালানি প্রতিরোধের জন্য আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে রয়েছি এবং সেই সতর্কতার পূজাকে কেন্দ্র করে এটা আরও বেশি এনহান্স করা হয়েছে যাতে করে কোনোভাবেই এই মাদক আমাদের এখানে প্রবেশ করতে না পারে। প্রত্যেকটি মন্দিরে যেখানে পূজা উদযাপিত হচ্ছে সেখানে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হয়েছে। ওনারা যারা পূজা উদযাপন কমিটির সদস্য নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি রয়েছে এবং আমরাও সেটা সরেজমিনে চেক করছি, যেটা আমরা দেখেছি। তার মধ্যে কতটি ঝুঁকিপূর্ণ ধারণা করছেন বা আসলে কতজন সদস্য কাজ করবেন? আমাদের কিন্তু প্রায় আমার 59টি স্থাপনা থেকে 59টি জায়গা থেকে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য 59টি প্লাটুন রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে আরো 23টি প্লাটুন নিয়োজিত করেছি। তো এই সবাই মিলেই আমরা এই নিরাপত্তা নিশ্চিত করব। দেন আনসার থাকবে, ওনাদের কমিটি রয়েছে নিরাপত্তার জন্য, ওনাদের নিজস্ব একটা কমিটি রয়েছে, ওনাদেরই নিয়োজিত স্বেচ্ছাসেবকরা থাকবে। তো সবকিছু মিলে আমরা সবাই মিলেই এটা একটা উৎসবকে উৎসব হিসাবেই আমরা নিশ্চিত করতে চাই এবং একই সাথে সবাই যেন এটাকে আপনাদের সহযোগিতাও চাই। আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন আপনাদের সহযোগিতাও লাগবে। সবাই